আমাদের একটা দাবি, আমাদের সবাই মিলে এখন হ্যাপি নিউ ইয়ার বলা হবে। 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং, ওয়েলকাম টু আমাদের দিনলিপি। আমার তরফ থেকে, প্রেরণার তরফ থেকে, আমাদের দিনলিপি সকলের তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আজকে 31 ডিসেম্বর। আজকে আমাদের সন্ধ্যেবেলা অনেক প্ল্যান আছে। প্রথম বছর, এই বছর 31-এ আমরা যাচ্ছি শ্বশুরবাড়িতে। প্রথম বছর শ্বশুরবাড়ি পেয়েছি, প্রথম বছর শ্বশুরবাড়িতে ইনভিটেশনটাও পেয়ে গেছি 31 পার্টিতে। তো দিনের বেলা বাড়িতে কোনো রকমের রান্না হচ্ছে, শুধু কিন্তু আমি প্রেরণা যাবো না, আমার ফুল ফ্যামিলি, বাবা মা আরও বাড়িতে যারা আছে সবাই মিলে একসাথে যাবো আজকে শ্বশুরবাড়ি। আর গত বছর আমাদেরই বাড়ির ছাদে আমরা প্ল্যান করে প্রোগ্রাম করেছিলাম, সেই সাজিয়ে বক্স ফক্স লাগিয়ে। এখন দেখছি আশেপাশে সব বাড়ির ছাদ থেকে গান বাজানো শুরু হয়ে গেছে। নিউ ইয়ারটা কিন্তু এখন অন্যরকমভাবে বেশ সেলিব্রেট হয়। আমরা অনেক বছর ধরে, আমরা প্রায় 8-10 বছর ধরেই নিউ ইয়ারটা এরকমভাবে সেলিব্রেট করি। তো এই বছর প্রথম বাড়িতে কিছু করছি না, যাচ্ছি ওই বাড়িতে, নাহলে এত বছর আমরা বাড়িতেই করে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আমি জাস্ট এখন চান করে উঠলাম আর ভাবলাম যে একটু চকলেট খাই। তো আগে আমাকে কালকে তিতলি এসেছে, সম্রাটের বোন, মানে আমার ছোট ননদ। তো ও এসেছিল আমাকে একটু আগে ফল দিতে। আমি বললাম আমি এখন ফল খাবো না, কারণ জাস্ট চান করে উঠেছি। তা আমি ভাবছি মুখে একটু কি দেওয়া যায়। তখন দেখলাম যে চকলেট আছে আমাদের এই ড্রেসিং টেবিলে, দুটো চকলেট রাখা ছিল তত্ত্ব থেকে। খুলে আমি দেখাচ্ছি সম্রাটকে যে আমি এইটা ভেঙেছিলাম, দেখছি পা। তারপর আমি আবার ভেতর থেকে পুরোটা বাকিটা বের করলাম, তখন দেখছি যে এখানে একটা ছেলে আর মেয়ে এরকম চিত্র অঙ্কন করা। তোমার এটা দেখে কিছু বলার আছে? এটা দেখে আমার বলার হলো, তোমাদের বাড়ি থেকে দিয়েছে মানে তুমি আর আমি। এটা বাবা, তুমি আর আমি এত রোগা নাকি? চকলেটটার মধ্যে মোটা করলে তো হবে না, চকলেটটা অনেক বড় হয়ে যাবে, ওর জন্য ওটা রোগার উপরে করে দিয়েছে। রোগার উপরে করেছে, আমাদেরকে অপমানই করলো রোগাটা করে একরকম। আমরা তাহলে কখন বেরাচ্ছি? আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরোবো, 3টে নাগাদ বেরোবো। 3টে না, 3:30 নাগাদ বেরোবো। কটা এসে গেছে চকলেট খেতে, একটু দিয়ে দাও তো। আবার শুরু হয়েছে ওই ড্রায়ার নিয়ে কারুকার্য। এতদিন শীতকাল আর ছিল না, এতদিন শীতকাল ছিল না, এতদিন চুল। আর তুমি তো আবার একটা ভালো ড্রায়ার পাচ্ছ, বড় ড্রায়ার। তখন এটা পটাশকে দিয়ে দেবো। এটা খুব ভালো না, এটা ছোট, বড়গুলো ভালো হয়। আচ্ছা, আজকে আমাদের সন্ধ্যেবেলা পার্টি আছে, খাওয়া দাওয়া আছে বলে আমার মা এই বেলায় একদম ডিমের ঝোল ভাত করে কাটিয়ে দিচ্ছে। বলো, ডিমের ঝোল ভাত, টকের ডাল হয়েছে, ডিমের ঝোল। এই বাবা, এই তো প্লাগই খুলে গেছে ডায়ারে। বেগুন ভাজা, টকের ডাল, বেগুন ভাজা, ডিমের ঝোল, হাঁসের ডিম। ও ডিম খায় না, ওর জন্য মাছ। খালি প্লাগই খুলে যাচ্ছে। আর পার্টির জন্য অতিথি চলে এসেছে না? হ্যাঁ, অতিথি। ও আমাদের নতুন অতিথি এসেছে, তিতলি। তিতলির চোখ কিছু বল। কি বলবো? তিতলির চোখ ভালো, আমার চোখ ভালো হয়ে গেছে, আমি খুব খুশি। খুব খুশি। বাবা কিরম করছে, কেমন লাগছে বাবা? কেমন লাগছে? কেমন লাগছে? গরম গরম বলো। কথা ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো কি না নেবো, রেস্ট নেবোই না, বেরিয়ে যাবো, কারণ ওখানে গিয়ে অনেক কিছু কাজ আছে, অ্যারেঞ্জমেন্ট পত্র আছে। তা আরে খাওয়া দাওয়া করে আসলাম, বললাম কি তাহলে একটু রেস্ট নিই, 10টা মিনিট শুই। 10টা মিনিট শুতে গিয়ে এখন বেজে গেছে বিকেল 5টা, ওদিকে অন্ধকার হয়ে গেছে। তারপরে উঠে 5 মিনিটে রেডি হয়ে নিলাম। এখনো রেডি হওয়া চলছে, 5:30 বাজতে যায়। 5 মিনিটে কি রেডি হওয়া যায়? তুমি নিজে বলো তো। আমি কি করে রেডি হয়ে গেলাম? তুমি কি করে রেডি হয়ে গেলে তুমি জানো? তুমি প্রায় 10 মিনিট আগে থেকে আমায় বলছো কি চলো বেরাও, এবারে হয়ে গেছে। বেরাও করতে করতে তুমি বেরোচ্ছ না, ও বেরোচ্ছে না বলে তো আমায়। ও বাবা, বেরোচ্ছি না বলে তোমার আরো সাজ এক্সট্রা হচ্ছে। তুমি বেরিয়ে গেলে কি লিপস্টিকটা পরতাম? অনেকবার দেখো, সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে রাস্তা। দেখো দেখো, একটা যাবো, গিয়ে অত কিছু অ্যারেঞ্জমেন্ট, আমাদেরও তো কিছু করতে হবে, হেল্প। নিশ্চয়ই। চলো আসছি আমরা, তাড়াতাড়ি আসো, তোমরা তাড়াতাড়ি চলে আসো। মায়ের কাছে দিয়ে দে, কোনটা থাক। চলো, এই তান্দুরি উনুনটা এখন নিয়ে যেতে হবে। ওখানে গিয়ে আমার প্রত্যেক বছর দায়িত্ব থাকে তান্দুর বানানোর। বাইকের মধ্যে করে, বাইকের সিটটার কি অবস্থা, লোকে দেখলে বলবে এত বাজে বাইক। ও একটু তুলে দাও একটা।
যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি চলে আসো। এক্ষুনি আমার মামা বাড়ি গেলে বোন বলবে পটাশকে নিয়ে আসনি তোমরা। পটাশকে নিয়ে গেলে আজকে পার্টি ভোট হয়ে যাবে। চৌমাথা হয়ে যাবো তো? হ্যাঁ, কালকে আবার আমাকে সকালবেলা এই রাস্তায় আসতে হবে। কালকে সকালে আসতে হবে সেটা ঠিক আছে, কিন্তু আমরা উল্টোডাঙায় থাকতাম, তার থেকে দেখছি মধ্যমগ্রামে এখানে পিকনিক হচ্ছে, ওখানে পিকনিক হচ্ছে, মানে এখানে সবকিছুই বেশি। একটা জিনিস বাদে আমার এখানে সবকিছুই বেশি লেগেছে, দুর্গাপুজো। দুর্গাপুজো বাদে, হ্যাঁ, তাছাড়া সবই বেশি বেশি। আরে এখানে পিকনিক হচ্ছে, ওখানে বক্স বাজছে, ইয়াদ আর হ্যাঁ গান হচ্ছে। আচ্ছা, এই যে স্টার মল, ও আমাকে লাস্ট বিয়ের আগে, ওই ফার্স্ট বিয়ের আগে নিয়ে এসেছিল। তুমি বলেছিলে বিয়ে হয়ে গেলে তোমাকে 1 জানুয়ারিতে আমি স্টার মলে নিয়ে যাবো। 1 জানুয়ারি এখন এসেছে, আজকে তো সবাই 31। 1 জানুয়ারি কালকে। তোমাকে এখন স্টার মলটা না দেখে মনে না করলে তুমি ভুলেও গিয়েছো। বিয়ে হয়ে গেছে তার মানে তুমি লাইফ টাইম আমাদের কাছে থাকবে, আমার কাছে থাকবে। 1 জানুয়ারির কি আছে, কত জানুয়ারি কত ফার্স্ট এরকম আসবে। এই যে এখন থেকে 2 নম্বরই কথা শুরু হলো। যে কোনো একদিন নিয়ে গেলেই তো। তোমাকে রাস্তায় বেরোলেই তেল ভরা লাগে? কোথায় রাস্তা বেরোলে সবসময় সর্ষের তেল ভরে নিয়ে আসবে। অনেকদিন তেল ভরা হয়নি, রাস্তা যদি আটকে যায়। এই যে মামা বাড়িতে আসতে না আসতেই আমাদের তন্দুরি বানানো শুরু হয়ে গেছে। আজকে আমাদের মেন হচ্ছে তন্দুরি নাইটস। তন্দুরি উনুন আনা থেকে তন্দুরিটা বানানো পুরোটাই আমার দায়িত্বে থাকে, যদি বা ম্যারিনেট পত্র আমার মামি শাশুড়ি করে রাখেন, কিন্তু তন্দুরি শেখার দায়িত্বটা পুরোটা আমি নিই। কারণ কি, আমার একসময় তন্দুরির দোকান ছিল। ঠিক আছে, আর যে করেছে তার নামটাও বলবি। ঠিক আছে। এখন তুলবি না, আমি লাস্ট যখন তন্দুরিটা শেখবো তখন। কি সবাই ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে ভিডিও তুলতে হবে। খালি কুলু তোর কাছে একটাই রিকোয়েস্ট, আজকে যখন জামালোটা হবে ভালো করে ভিডিওটা তুলিস। আগের দিন আমরা অনেক কষ্ট করে করে স্টেপ করেছিলাম, কিন্তু তুই ভিডিও তুলিসনি। আমি নিজেই নাচছিলাম, আমি কি করে ভিডিও করব। তন্দুরি খাওয়ার জন্য আমরা প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করে করে দেখছি, আর হচ্ছে না যখন তন্দুরি, তখন ভাবলাম যে বসে বসে একটু খেলি। তন্দুরি হয়ে গেলে তারপর খেয়ে দিয়ে আমরা আমাদের নাচের দিকে চলে যাব। আর এদিকে আমার বাবার কাণ্ড দেখুন, মগ না খুঁজে পেয়ে জলের ড্রামটা শুদ্ধ নিয়ে এসে কল চালিয়ে মাটনের মধ্যে জল দিচ্ছে। তারপর ওরা এসব কাণ্ড করে ওইদিকে চলে গেল, আর আমি দাঁড়িয়ে দিকে মাটন কষাতে লাগছি। আমাকে তো বারবার আসছে নাচার জন্য ডাকতে, যতবার আসছে আমি ওইদিকে পালিয়ে যাচ্ছি, আবার যখন চলে যাচ্ছে তখন আমি মাটন কষাচ্ছি। ক্লাস দিয়ে ইয়ে করছিলাম। হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ বলো তুলে দিয়ে হ্যাপি নিউ ইয়ার বলে লাস্ট আমিও সবাইকে জানিয়ে দিই, আমি তো জানানোই হয়নি হ্যাপি নিউ ইয়ার আমাদের দিনলিপির সমস্ত মেম্বারদের, সমস্ত ভিউয়ার্সদের, সাবস্ক্রাইবারদের সবাইকে বলছি। আর দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে। টাটা, গুড নাইট। ও আমার মা আবার কিছু বলবে। বছরের লাস্ট দিনে শুভেচ্ছা সবার রইলো, হ্যাপি নিউ ইয়ার। যেহেতু এখন রাত বাজে 1:30, আমরা হ্যাপি নিউ ইয়ার করে আসলাম। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমার কেমন আনন্দ হলো বলো? আমার ভালো আনন্দ হয়েছে, আমার বৌমার গা হাত পা ব্যথা হয়েছে, নেচে নেচে। নাচতে নাচতে না না, আমার মেয়ে ওটা ঢপবাজি, আগে যাকে বলে দেয় সেই মেয়ে। ঢুকতে না ঢুকতে আমার মায়ের ডিউটি, আমাদের পাড়ার ফুসফুসি পেছন পেছন দৌড়ে এসছে যেই দেখেছে। আর আমাদের পটাশ 9:30 বাজলে খাবার জন্য চিল্লায়। রাত্রি 1:30 বেজে গেল, আজকে খাইনি। এবার আমার মায়ের চললো কুকুরদের খাওয়ানো। কেমন আনন্দ হলো? খুব হ্যাপি নিউ ইয়ার, খুব হ্যাপি নিউ ইয়ার, খুব হ্যাপি নিউ ইয়ার। তোমার খুব হ্যাপি নিউ ইয়ার। কেমন আনন্দ হলো টুলাদি? হেভি আনন্দ হয়েছে। জগাদা বলছে খুব হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার মানে সবাই খুব আনন্দ করেছে। তুমি মিস করলে, তুমি গেলে না, তুমি দাঁতের ফোকলা নিয়ে খালি শুয়েই থাকো। কেমন আনন্দ হলো বল? আমাদের একটা দাবি, আমাদের সবাই মিলে এখন হ্যাপি নিউ ইয়ার বলা হবে। 1 2 3 হ্যাপি নিউ ইয়ার।